বেসিক ইংলিশ গ্রামারের মধ্যে কেউ যদি খুবই দুর্বল হয়ে থাকো তাহলে তোমরা আমাদের কোর্সে জয়েন করতে পারো। একদমই দুর্বল ছাত্রদের জন্য কোর্সটা ডিজাইন করা হয়েছে। খেয়াল করবে, যারা টেন্স সম্পর্কে কোনো ধারণা রাখে না, কোনো আইডিয়া নাই কিভাবে বাংলা বাক্যকে ইংরেজি বানাতে হবে, শুধু তাদের জন্যই কোর্সটা আমি ডিজাইন করেছি। যে কোনো বাংলা বাক্য দেখেই তারা খুব সহজে ট্রান্সলেট করতে পারবে যদি এই 3 মাসের কোর্সে কেউ অ্যাডমিশন নেয়। তো যদি কেউ কোর্সের মধ্যে জয়েন হতে চাও আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে। ওকে, চলো আজকের ক্লাসে আমরা শিখব খুব সহজে 3টা টেন্স: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস। আজকের ক্লাসেও আমরা ঘড়িটাকেই লক্ষ্য করব। খেয়াল করতে হবে, গত ক্লাসে তোমাদেরকে 1 নাম্বারটা শিখিয়ে এসেছি, যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার সাথে এই 4টে বর্ণ খুঁজে পায়, অর্থাৎ রস্বই ও এ আর অন্তস্থ অ, এই 4টে বর্ণ থাকলে সেটাই হয়ে যায় সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু আজকের ক্লাসে আমরা 2 নাম্বারটা শিখব বলেছিলাম। দেখো 2 নাম্বারের মধ্যে আমরা 3টা শব্দ খুঁজে পাচ্ছি, ছ্যা, ছি, ছ। যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে চলে আসে এগুলো, তাহলে সেটাই হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা আলোচনা করব বলেছিলাম। তো এর পাশাপাশি আমি আরও 2টা টেন্সকে রেখেছি, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস। তো আমরা 3টা একসাথে বুঝলে 3টাই খুব সহজে আমাদের আয়ত্তে চলে আসবে, তাই আমি 3টাকেই রেখেছি। 6 নাম্বারটা একটু খেয়াল করো। 6 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ছিলাম, ছিলে আর ছিল। যদি কোনো বাংলা বাক্যের শেষে চলে আসে তাহলে সেটা হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার একটু খেয়াল করো, 10 নাম্বারে দেখতে পাচ্ছি তে প্লাস থাকবো, তে প্লাস থাকবে আর তে প্লাস থাকবেন। যদি কোনো বাংলা বাক্যের শেষে চলে আসে তাহলে সেটাই হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার চলো আমরা প্রত্যেকটা টেন্সেরই অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে শিখি। এসো প্রথমেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা নিয়ে আলোচনা করি। আমি একটা বাংলা ক্রিয়া নিচ্ছি, ঘুমানো। তো ঘুমানো এই ক্রিয়ার সঙ্গে যদি তোমরা ছিটা লাগিয়ে দাও তাহলে ঘুমানোটা হয়ে যাবে ঘুমাচ্ছি। যখনই বলবো ঘুমাচ্ছি তখন কিন্তু এর সাথে মাত্র 2টা সাবজেক্ট যুক্ত হতে পারে, 2টা সাবজেক্ট মাত্র, আমি আর আমরা, তাই না? আমি ঘুমাচ্ছি বলতে পারি আর আমরা ঘুমাচ্ছি, অন্য কারোর সাথে কিন্তু বলতে পারবো না। তুমি ঘুমাচ্ছি বলতে পারবো না, সে ঘুমাচ্ছি বলতে পারবো না, শুধু আমি আর আমরার সাথে আমরা যুক্ত করতে পারি। তো মনে করো আমিটাকে আমি নিয়ে নিচ্ছি, তো যখনই বলবো আমি ঘুমাচ্ছি, ছি ছি, তো এই যে ছি শব্দটা খুঁজে পাচ্ছি, এটা দেখে আমরা চোখ বন্ধ করে বলবো এটাই তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক তেমনি করে ঘুমানো এর সঙ্গে ছ লাগিয়ে দিলে ঘুমানোটা হয়ে যাবে ঘুমাচ্ছ। তো এখানে কিন্তু তুমি লাগিয়ে আমরা এটাকে বলতে পারি যে তুমি ঘুমাচ্ছ বা তোমরা ঘুমাচ্ছ। তো এখানে আমি তুমিটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে নিচ্ছি, নিয়ে বলছি তুমি ঘুমাচ্ছ, ছ ছ, এই বাক্যে ছ খুঁজে পাওয়া যাচ্ছে। তো এটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার একটু খেয়াল করো, ঘুমানো এর সঙ্গে ছ্যা লাগিয়ে দাও, তাহলে ঘুমানোটা এবার হয়ে যাবে ঘুমাচ্ছে। তো এর সঙ্গে কিন্তু সে লাগিয়ে আমরা পড়ি যে সে ঘুমাচ্ছে বা তারা ঘুমাচ্ছে বা করিম ঘুমাচ্ছে। তো থার্ড পারসনের সঙ্গে শুধুমাত্র আমরা এই ছ্যাকে ব্যবহার করি। ওকে, তাহলে এই বাংলা বাক্যের মধ্যেও আমরা ছ্যা খুঁজে পাচ্ছি, তাই এটাকেও বলতে পারি এটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো খেয়াল করে এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলতে হলে প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্ট কি এটা আবার অনেক দুর্বল ছাত্ররা বোঝে না। খেয়াল করবে, যখন কোনো বাংলা বাক্য আমি, তুমি, সে, তারা, আমরা এগুলো দিয়ে যখন শুরু হবে তখন সেই শব্দগুলোরই ইংরেজি আগে বসাতে হয়, এগুলোকে গ্রামারের ভাষায় সাবজেক্ট বলা হয়। ওকে, এরপরে আমাদেরকে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ কাজটা আমি কোন সময়ে করতে চাইছি। যদি প্রেজেন্টে করতে চাই তাহলে আমাদেরকে হেল্পিং ভার্ব অ্যাম, ইজ, আর ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী। এবার সমস্যা হচ্ছে কোন সাবজেক্টের পরে কোন হেল্পিং ভার্ব ব্যবহার করব, এটাও আমরা অনেকে বুঝতে পারি না। এসো একটু সহজ করে জেনে নেওয়া যাক। আই সাবজেক্টের পরে সবসময় অ্যাম হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে, ইউ, উই, দে এই 3টা সাবজেক্টের পরে আর হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে, হি, সি, নেম, ইট এই 4টে সাবজেক্টের সাথে ইজ হেল্পিং ভার্বের ব্যবহার করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। ওকে, কিন্তু একটু খেয়াল করবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ওয়াজ, ওয়ার হেল্পিং ভার্বের ব্যবহার হয়। তো কোন সাবজেক্টের পরে হবে এটা একটু জেনে নেওয়া যাক। আই, হি, সি, নেম, ইট
এই সাবজেক্টগুলোর পরে ওয়াজ ব্যবহার করতে হয়। আর ইউ, উই, দে এই তিনটা সাবজেক্টের পরে ওয়ের হেল্পিং ভার্বকে ব্যবহার করতে হয়। আর ফিউচার কন্টিনিউয়াসে কিন্তু উইল বি এই হেল্পিং ভার্বের ব্যবহার করতে পারবো প্রত্যেকটা সাবজেক্টের সাথেই। কিন্তু আগে আমরা শ্যালকে ব্যবহার করতাম আয়ের পরে, কিন্তু মডার্ন ইংলিশে এখন কিন্তু শ্যালের আর ব্যবহার হচ্ছে না, সব ক্ষেত্রেই উইল বির ব্যবহার হচ্ছে। তো চলো এবার আমরা এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বানাবো। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য ইংরেজিতে আমরা আই ব্যবহার করছি। এবার একটু খেয়াল করো, আমরা আই এর পরেই কিন্তু অ্যাম ব্যবহার করব বলেছি, তো অ্যামকেও বসিয়ে দিচ্ছি। এরপরে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে, তো স্লিপ এর সঙ্গে আইএনজি লাগালে হয়ে যাবে স্লিপিং। তো আই অ্যাম স্লিপিং মানে আমি ঘুমাচ্ছি। এবার একটু খেয়াল করতে হবে, এই অ্যামটার পরিবর্তে যদি এইখানে ওয়াজ ব্যবহার করা হয় তাহলে এই স্লিপিংটার অর্থ এবার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন এটার অর্থ হয়ে যাবে আমি ঘুমাচ্ছিলাম। খেয়াল করো 6 নম্বরে ঘড়ির মধ্যে দেওয়া আছে কোনো বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সঙ্গে যদি ছিলাম, ছিলে বা ছিল লাগাই তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। ঘড়ির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বরে কিন্তু ওয়াজ ওয়ার হেল্পিং ভার্ব দেওয়া আছে, তো এটা থাকলে সেটাই হয় পাস্ট কন্টিনিউয়াস। তো এখানে কাজটা কোন সময়ে করছি সেটা কিন্তু খুব সহজেই এই ওয়াজকে দেখে চিনতে পারা যায় যে কাজটা হচ্ছে পাস্টে। তো আই অ্যাম স্লিপিং মানে আমি ঘুমাচ্ছি, কিন্তু যদি বলি আই ওয়াজ স্লিপিং তাহলে হয়ে যাবে আমি ঘুমাচ্ছিলাম। ঠিক একইভাবে লক্ষ্য করো, এখানে ওয়াজ এটাকে যদি পরিবর্তন করে উইল বি করে দিই তাহলে এই স্লিপিংয়ের অর্থ আবারও চেঞ্জ হয়ে যাবে, তখন এটার অর্থ হবে ঘুমাতে থাকবো। তাহলে আই অ্যাম স্লিপিং মানে আমি ঘুমাচ্ছি, আই ওয়াজ স্লিপিং অর্থাৎ আমি ঘুমাচ্ছিলাম, আই উইল বি স্লিপিং অর্থাৎ আমি ঘুমাতে থাকবো। তো লক্ষ্য করো এই জিনিসটা তোমাদেরকে একটু লক্ষ্য করতে হবে। অ্যাম বসালে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ বসালে হবে পাস্ট কন্টিনিউয়াস, আর উইল বি বসালে হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস। নেক্সট উদাহরণ দেখো, তুমি ঘুমাচ্ছ। এই বাক্যে সাবজেক্ট তুমি, এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হয়। ইউ বসালাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব এবার কিন্তু আর ব্যবহার করতে হবে, তো আর বসালাম, এরপরে স্লিপিং লিখবো, তাহলে হয়ে যাবে ইউ আর স্লিপিং মানে তুমি ঘুমাচ্ছ। একইভাবে যদি এখানে আরটাকে পরিবর্তন করে ওয়ের করে ফেলি তাহলে এই স্লিপিংয়ের অর্থ হবে ঘুমাচ্ছিলে। তো যখন বলবো ইউ ওয়ার স্লিপিং তখন অর্থ হয়ে যাবে তুমি ঘুমাচ্ছিলে। দেখো 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়ার শেষে ছিলাম, ছিলে বা ছিল থাকলে পরে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে যদি আমরা ওয়ারটাকে পরিবর্তন করে উইল বি করে ফেলি তাহলে এই স্লিপিংয়ের অর্থটা আবারও চেঞ্জ হয়ে যাবে, তখন এটার অর্থ হবে তে প্লাস থাকবে দিয়ে। ইউ উইল বি স্লিপিং অর্থাৎ তুমি ঘুমাতে থাকবে। এই যে আমরা তে প্লাস থাকবে খুঁজে পাচ্ছি, এটা দেখেই বলতে পারি এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো যখন আমরা বলবো ইউ আর স্লিপিং তখন অর্থ হবে তুমি ঘুমাচ্ছ, যখন বলবো ইউ আর স্লিপিং তখন অর্থ হবে তুমি ঘুমাচ্ছিলে, আর যখন বলবো ইউ উইল বি স্লিপিং তখন অর্থ হবে তুমি ঘুমাতে থাকবে। পরের উদাহরণটা দেখো, সে ঘুমাচ্ছে। এই বাক্যে সাবজেক্ট সে, এর জন্য ইংরেজিতে হি ব্যবহার করতে পারি, হি বসালাম। এবার একটু খেয়াল করো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব কি ব্যবহার করব? হ্যাঁ, ইজ ব্যবহার করতে হবে, তো ইজ বসালাম, এরপরে স্লিপিং লিখব, তাহলে হয়ে যাবে হি ইজ স্লিপিং অর্থাৎ সে ঘুমাচ্ছে। ঠিক একইভাবে যদি আমরা এই ইজটাকে পরিবর্তন করে ওয়াজ করি তাহলে হয়ে যাবে হি ওয়াজ স্লিপিং, তখন ঘুমাচ্ছেটা হয়ে যাবে ঘুমাচ্ছিল, সে ঘুমাচ্ছিল বলবো। ওকে, ঠিক একইভাবে একটু লক্ষ্য করো, যদি আমরা এখানে এই ওয়াজটাকে পরিবর্তন করে এবার উইল বি করি তাহলে হয়ে যাবে হি উইল বি স্লিপিং, তখন এখানে ঘুমাচ্ছিলটা হয়ে যাবে ঘুমাতে থাকবে, সে ঘুমাতে থাকবে, এরকমভাবে। ওকে, চলো এবার আমরা এগুলোকেই নেগেটিভ সেন্টেন্সে বলতে শিখব। এবার তোমরা বাংলা বাক্যগুলোকে একটু লক্ষ্য করো, আমি ঘুমাচ্ছি, তুমি ঘুমাচ্ছ, আর সে ঘুমাচ্ছে। এগুলোকে নেগেটিভ করতে হলে বাংলা বাক্যের শেষে একটা করে না শব্দ বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে আমি ঘুমাচ্ছি না, তুমি ঘুমাচ্ছ না, আর সে ঘুমাচ্ছে না। যখনই না বসাবো তখনই নেগেটিভ হয়ে যাবে। তো এগুলোকে ইংরেজিতে লিখতে হলে কিছুই করার দরকার নেই, অ্যাম আর ইজ এর পরে একটা করে নট বসিয়ে দিতে হবে। 3 নাম্বারে একটা করে নট বসিয়ে দাও তাহলে বাক্যগুলো হয়ে যাবে। আমি ঘুমাচ্ছি না এটাকে বলবো আই অ্যাম নট স্লিপিং, তুমি ঘুমাচ্ছ না এটাকে বলবো ইউ আর নট স্লিপিং, আর সে ঘুমাচ্ছে না এটাকে বলবো হি ইজ নট স্লিপিং। এবার একটু খেয়াল করবে, এই বাক্যগুলোকে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ করতে যাই তাহলে কি করতে হবে।
এই যে অ্যামটা দেখতে পাচ্ছি না, এই অ্যামটাকে মুছে দিয়ে একটা ওয়াজ যুক্ত করে ফেলো। তাহলে এই স্লিপিংয়ের অর্থটা চেঞ্জ করতে হবে আমাদেরকে ঘুমাচ্ছিলাম না দিয়ে। তাহলে বলবো আই ওয়াজ নট স্লিপিং, অর্থাৎ আমি ঘুমাচ্ছিলাম না। ঠিক একইভাবে দেখো এই ওয়াজটাকে পরিবর্তন করে যদি উইল নট বি ব্যবহার করি তাহলে হয়ে যাবে আই উইল নট বি স্লিপিং, তখন এটার অর্থ হবে আমি ঘুমাতে থাকবো না। খেয়াল করো শুধু হেল্পিং ভার্বের পরিবর্তন হচ্ছে, ভার্বের কিন্তু পরিবর্তন হচ্ছে না। এবার একটু খেয়াল করো, তুমি ঘুমাচ্ছ না, এটার নেগেটিভ হচ্ছে ইউ আর নট স্লিপিং, কিন্তু এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ করতে চাই, সেই জন্য আরটাকে ওয়ার করে ফেলো, আরটাকে মুছে দিয়ে একটা ওয়ার যুক্ত করে দাও, তাহলে হয়ে যাবে ইউ ওয়ার নট স্লিপিং। তখন এই স্লিপিংয়ের অর্থ চেঞ্জ হবে ঘুমাচ্ছিলে নাতে। তো ইউ ওয়ার নট স্লিপিং মানে তুমি ঘুমাচ্ছিলে না। কিন্তু যদি আমরা ওয়ারটাকে পরিবর্তন করে উইল নট বি ব্যবহার করি তাহলে হয়ে যাবে ইউ উইল নট বি স্লিপিং, অর্থাৎ তুমি ঘুমাতে থাকবে না। ওকে, তাহলে ইউ আর নট স্লিপিং তুমি ঘুমাচ্ছ না, ইউ আর নট স্লিপিং তুমি ঘুমাচ্ছিলে না, আর ইউ উইল নট বি স্লিপিং অর্থাৎ তুমি ঘুমাতে থাকবে না, এভাবে। তাহলে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যখন আমরা আর নট ব্যবহার করছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ, আর যখন আমরা ওয়ার নট ব্যবহার করছি তখন সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ, আর যখন আমরা উইল নট বি ব্যবহার করছি তখন সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। এবার একটু খেয়াল করবে, সে ঘুমাচ্ছে না, এর ইংরেজি হচ্ছে হি ইজ নট স্লিপিং। যদি এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ করতে চাই তাহলে এই ইজটাকে পরিবর্তন করে আমাদেরকে ওয়াজ ব্যবহার করতে হবে, তাহলে হয়ে যাবে হি ওয়াজ নট স্লিপিং, তখন এটার অর্থ হবে সে ঘুমাচ্ছিল না। এবার যদি আমরা ওয়াজটাকে উইল নট বিতে পরিবর্তন করে দিই, যদি ওয়াজের পরিবর্তে উইল নট বি ব্যবহার করি তাহলে হয়ে যাবে হি উইল নট বি স্লিপিং, তখন এটার অর্থ হবে সে ঘুমাতে থাকবে না। তাহলে একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ, একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ, আর একটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। এবার এসো আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ কিভাবে করতে হবে। খেয়াল করো এই যে তিনটা বাংলা বাক্য দেখতে পাচ্ছি, আমি ঘুমাচ্ছি, তুমি ঘুমাচ্ছ আর সে ঘুমাচ্ছে, এগুলোকে ইন্টারোগেটিভ করতে হলে বাংলা বাক্যের 2 নম্বরে কয়ের অসহায়িকার কি শব্দটা জুড়ে ফেলো, তাহলে হয়ে যাবে আমি কি ঘুমাচ্ছি, তুমি কি ঘুমাচ্ছ, সে কি ঘুমাচ্ছে। দেখো কিছুই করলাম না, শুধু 2 নম্বরে একটা করে কি শব্দ বসিয়ে ফেললাম, তাহলে এগুলোই হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটু খেয়াল করো, আমি ঘুমাচ্ছি এর ইংরেজি হচ্ছে আই অ্যাম স্লিপিং, কিন্তু আমি কি ঘুমাচ্ছি এটাকে কিভাবে ইংরেজিতে বলবো। দেখো এই যে আমরা অ্যাম হেল্পিং ভার্বটা দেখতে পাচ্ছি, এটাকে তুলে শব্দের প্রথমে বসিয়ে বাক্যের শেষে একটা জিজ্ঞাসার চিহ্ন লাগিয়ে দাও, তাহলে হয়ে যাবে অ্যাম আই স্লিপিং, অর্থাৎ আমি কি ঘুমাচ্ছি। ঠিক তেমনি করে দেখো তুমি ঘুমাচ্ছ এর ইংরেজি হচ্ছে ইউ আর স্লিপিং, কিন্তু তুমি কি ঘুমাচ্ছ এটাকে কিভাবে করব। দেখো এই যে আরটা তোমরা দেখতে পাচ্ছ, আরটাকে তুলে শব্দের প্রথমে বসিয়ে শব্দের শেষে একটা জিজ্ঞাসার চিহ্ন লাগিয়ে দাও, তাহলে হয়ে যাবে আর ইউ স্লিপিং, অর্থাৎ তুমি কি ঘুমাচ্ছ। ঠিক একইভাবে সে ঘুমাচ্ছে এর ইংরেজি হচ্ছে হি ইজ স্লিপিং, তো এখানে ইজটাকে তুলে শব্দের প্রথমে বসিয়ে দাও, নিয়ে বলো ইজ হি স্লিপিং, অর্থাৎ সে কি ঘুমাচ্ছে। এগুলো হয়ে যাচ্ছে সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স করা শিখব। তার জন্য এই যে অ্যামটা দেখতে পাচ্ছ, অ্যামটাকে শুধু ওয়াজ করে ফেলো, তাহলেই আমাদের এটা পাস্টের ইন্টারোগেটিভ হয়ে যাবে ওয়াজ আই স্লিপিং, ওয়াজ আই স্লিপিং, অর্থাৎ আমি কি ঘুমাচ্ছিলাম। ঠিক তেমনি করে দেখো আর ইউ স্লিপিং, অর্থাৎ তুমি কি ঘুমাচ্ছ, এখানে আরটাকে পরিবর্তন করে ওয়ার করে ফেলো, তাহলে হয়ে যাবে ওয়ার ইউ স্লিপিং, অর্থাৎ তুমি কি ঘুমাচ্ছিলে। আবার দেখো ইজ হি স্লিপিং, এর অর্থ হচ্ছে সে কি ঘুমাচ্ছে। খেয়াল করতে হবে এখানে যদি আমরা ইজটাকে পরিবর্তন করে ওয়াজ করে ফেলি তাহলে হয়ে যাবে ওয়াজ হি স্লিপিং, অর্থাৎ সে কি ঘুমাচ্ছিল। এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ করা শিখব। খেয়াল করতে হবে যে ওয়াজটা দেখতে পাচ্ছি, এই ওয়াজটাকে উইল করে ফেলো, তাহলে হয়ে যাবে উইল আই বি স্লিপিং, অর্থাৎ আমি কি ঘুমাতে থাকবো। খেয়াল করো আয়ের পরে কিন্তু বিটা চলে আসবে, তো উইল আই বি স্লিপিং মানে আমি কি ঘুমাতে থাকবো। একইভাবে দেখো ওয়ের ইউ স্লিপিং, অর্থাৎ তুমি কি ঘুমাচ্ছিলে, এখানে ওয়েরটাকে উইল করে ফেলো, নিয়ে বলো উইল ইউ বি স্লিপিং, অর্থাৎ তুমি কি ঘুমাতে থাকবে।
তাহলে দেখো আমরা খুব সহজে হেল্পিং ভার্বকে পরিবর্তন করে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ করতে পারছি। আর একটা উদাহরণ দেখো, আমরা যখন বলছি ওয়াজ হি স্লিপিং তখন সেটার অর্থ হচ্ছে সে কি ঘুমাচ্ছিল, কিন্তু যখনই আমরা এই ওয়াজকে পরিবর্তন করে উইল করে ফেলবো তখন এটা হয়ে যাবে উইল হি বি স্লিপিং, তখন এটার অর্থ হয়ে যাবে সে কি ঘুমাতে থাকবে। খেয়াল করো, শুধু হেল্পিং ভার্বের পরিবর্তন হচ্ছে, কাজটা কোন সময়ে হচ্ছে এটাকে বোঝানোর জন্য। তো এভাবেই কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে পারবো হেল্পিং ভার্বের পরিবর্তন করে করে। ওকে, তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে। ভালো থাকবে সবাই।